তারা বিশেষভাবে সক্ষম, কিন্তু তা বলে হেরে যাননি, প্রতিকূলতাকে জয় করেছেন। দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে হয়ে গেল র্যাপিড চেস টুর্নামেন্ট। সাধারণ দাবাড়ুদের পাশাপাশি অংশ নিলেন দৃষ্টিহীন দাবাড়ুরা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে শেষ হয়ে গেল একদিনব্যাপী র্যাপিড চেস টুর্নামেন্ট। সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি জেলার 4 জন দৃষ্টিহীন প্রতিযোগীও অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। তারা সাধারণ প্রতিযোগীদের মুখোমুখিও হয়েছেন ব্রেইলি দাবা বোর্ডের মাধ্যমে। খেললে? হ্যাঁ, খেলেছি। হ্যাঁ? হ্যাঁ। জিতেছো না হেরেছো? জিতেছি। কটা রাউন্ডে জিতেছো? 2টো। তুমি যাদের সঙ্গে খেললে তারা তো দেখতে পায়, তুমি দেখতে পাও না, তো তার অসুবিধা হচ্ছিল না? না। কি বলো? অসুবিধা হয় না। ওদের বোর্ডটা একদমই আলাদা। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন ওদের বোর্ডগুলো অন্য বোর্ডের থেকে একটু উঁচু উঁচু, যাতে ওরা বুঝতে পারে। একটু সামান্য পরিমাণে ডিফারেন্স আছে ওদের বোর্ডগুলোর মধ্যে। পশ্চিম বর্ধমান দাবা সংস্থার উদ্যোগে জেলার বহু পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতাকে ঘিরে চরম উৎসাহ দেখা গেল পড়ুয়াদের মধ্যে। এখানে বিশেষভাবে সক্ষম দৃষ্টির দিক থেকে 4 জন ক্যান্ডিডেট আছে এবং তারা ব্রেলি সিস্টেমের মাধ্যমে খেলছে এবং এদের মধ্যে 3 জন হচ্ছে অ্যাবভ 10 ইয়ার্স আর 1 জন হচ্ছে বিলো 10 ইয়ার্স। ভবিষ্যতেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে দাবা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।